নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলা মনটা একেবারে খুশি হয়ে গেছে। যদি অল্প হোক যাই হোক, বাগানে এরকম ফুল ফুটে। আর এখানে আমার এই কলিটাও আসছে, ফুলটা ফুটবে 2-1 দিনের মধ্যে। আর এখানে ঢেঁড়স গাছেও ফুল ফুটছে। এই একটুখানি জায়গা জুড়ে এত ভালো লাগে, নিজের মনটা একেবারে ভরে যায়। এখানে নিম গাছটাও হয়ে গেছে। আমার নিম গাছ লাগানোর খুব ইচ্ছে ছিল। নিম গাছটা খুবই উপকারী। তাই সকালবেলায় আমার সবজি বাগান নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আশা করি সবাই সাথে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। বাহিরের ঘোরাঘুরি শেষ করে ঘরে আরও যা অগোছালো কাজ থাকে, বিছনা গোছানো, সেসব গুছিয়ে টুছিয়ে রান্নাঘরে চলে আসছি। আজকে একটু ঝাল সুজি রান্না করব। তাই এখানে কিছু সবজি কেটে নিছি। প্রথমে দিয়ে দিছি কাঁচা মরিচ আর আদা কুচিয়ে তেলে হালকা একটু ভেজে নিছি। তারপর বরবটি, 2 রকমের ক্যাপসিকাম কিন্তু আমার গাছেরই, আর একটু আলু। বরবটিটা আমি ফ্রিজেই রাখছিলাম ফ্রোজেন কইরা। এগুলোকে লাইরা চাইরা ভালো করে লবণ দিয়েই শুধু রান্নাটা করছি, আর কোনো মশলা দিইনি। তারপরে সুজিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিছি। তাহলে এই সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখানে চাইলে আরও অনেক মশলা দেওয়া যায়, ম্যাগি মশলা দেওয়া যায়, কিন্তু আমি ওসব দেইনি। আমি ফ্রেশ এটাই রাখছি। ধনেপাতা দিলেও অনেক স্বাদ লাগে, কিন্তু আমি আজকে ধনেপাতা দিইনি। কালারটা অনেক সুন্দর লাগতেছে, সবুজ, সাদা, লাল। ক্যাপসিকাম হইলে কিন্তু ভালোই লাগে। মাকে দিয়ে দিছি আগে, মার পছন্দের খাবার এটা সব থেকে। তারপর আমিও একটু খেয়ে নিছি। এখানে আসছি, এই জায়গাটা যে এত পরিমাণে ধুলো জমে, এটা অল টাইম ব্যবহার হয় যেহেতু, তার জন্য এই জায়গাটা আগে একটু গুছাইয়ে নেই। এই জায়গাটাই আমার ফোন টোন রাখা হয় যেহেতু, তার জন্যই না আরও বেশি এখানে নড়বড়ে হয়ে যায়। আমি ওই জায়গাটা পরিষ্কার করতেছিলাম, এর মাঝেই একজন গেস্ট আসছে। ওনার সাথে একটু কথা বলতেছি আর ওনাকে চা আর জল দিছি। গেস্ট এখনও আছে, মায়ের সাথে কথা বলতেছে। আমি এই পাশে রান্না বসাইছি। আমি আবার একটু অন্যরকমভাবে বুঝতে চেষ্টা করলাম গেস্ট থাকবে কি না। দেখলাম উনি থাকবে না, তাই শুধুমাত্র আমাদের জন্যই রান্না বসাবো। আজকে সিম্পল রান্না, কিন্তু খুব টেস্টি রান্না হবে। ডাল মসুরির ডাল বসাই দিছি। এটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। এটা আমার দিদির হাতে স্পেশাল ডাল, সেটা আমি বানাবো। আর বানাবো হচ্ছে একটা কচি লাউ আনছিল, লাউটা খুবই কচি, এটা দিয়ে কোপ্তা বানাবো। আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কি না। এটা পেঁয়াজ রসুন দিয়ে কোপ্তাটা করা হয়, কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই কোপ্তাটা করব। আর এখানে লাউয়ের বিচিগুলো আমি একটু আলাদা করে রাখছি, এটা মাকে ভর্তা করে দেব। ডালের সিটি হয়ে গেছে আমার, যখন লাউটা আমি গ্রেট করছি তখন। তারপরেই না তেলের মধ্যে দিয়ে দিছি মাছের মাথা। এটাকে হালকা ভাজছি, বেশি ভাজলে ডালের মধ্যে ফ্লেভারটা আসে না। তো ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা আর সরিষা দিয়েই ইলিশ মাছের মাথাটা বেশি ভালো লাগে। কেউ তাহলে তেমন কিছু অ্যাড করবো না, লবণ, মরিচ আর হলুদ, ব্যাস ফুটে যাবে। আর এখানে আমি মেখে নিচ্ছি লাউটা। বেসিক যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো সাথে একটু দিয়ে দেব, চিনি আর গরম মশলা বাটা, একটু আদা বাটাও দিছি। ব্যাস চালের গুঁড়া দিয়ে ওইটা ভালো করে মেখে নিয়েছি। এই পাশে আমার ডালটাও হয়ে গেছে। আমি ধনেপাতাটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে ধনেপাতাটা দিয়ে তেল গরম করে তার মধ্যে গোল গোল বলের মতো বানিয়ে, মানে কোফতার আকারে আমি এটাকে ফ্রাই করব। মিডিয়াম আঁচে করব, যাতে ভিতরটাও ভালো করে কুক হয়। এখানে ব্রাউন কালার হইলে পারা নামাইয়া ফেলবো। আবার এখানে একটু সরিষা, নারকেল আর মরিচ নিছি, এটা বেটে নিছি। মরিচের গুঁড়ো, হলুদ, সরিষার তেল দিয়ে ইলিশ মাছ মেখে রেখেছি, কারণ ইলিশ মাছ দিয়ে রান্না করব আমি কলা পাতায় পাতুরি। এখানে আমার সব কোপ্তাগুলো যেহেতু ভাজা হয়ে গেছিলো, এরপরে ওরা একটু গ্রেভি করে নিছি। কেউ চাইলে এমনিতেও সেই গ্রেভি ছাড়াও খেতে পারে, কিন্তু আমি গ্রেভি দিব। এইখানে কলা পাতার একটু আগুনে সেকে তারপরে হচ্ছে মাছগুলো মুড়ে নিচ্ছি। আর এখানে আমি লাউয়ের যে জল জমছিল সেই জল দিয়েই মশলাটা পুরো কষাইছি। যখনই ঝোলটা ফুটে উঠছে তখন কোপ্তাগুলো দিয়ে একটুখানি গরম মশলা বাটা, ধনে পাতা আর ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। এটাই আর মিষ্টি দেব না, যেহেতু কোপ্তা করার সময় আমি মিষ্টি দিছিলাম। আর এখানে আমি একে একে দিয়ে দিছি আমার কলার পাতায় পাতুরিগুলো। ব্যাস
তেলের মধ্যে এপিট ওপিট ভালো করে ভেজে নিলেই না রেডি হয়ে যাবে। আর এখানে ছাড় চলে আসছে, পাশেই ছাড় আছে, সে আমাকে বলতেছে গন্ধটা দারুণ বের হয়েছে, আজকে কি একটু বেশি রান্না করা হয়েছে ভাত। কিন্তু মজার বিষয় হচ্ছে আজকে আমি কম নিছি, কারণ বেসিক্যালি ভাত থেকে যায় আমার খেতে হয়, তার জন্য আজকে ভাত কম রান্না করছি। আর সাথে আমার কোফতাটা রেডি, তাদের খেতে দেব। যে পরিমাণে রৌদ্র উঠছে, ফ্যানের নিচেও কোনো কাজ হইতেছে না, রান্নাবান্না তো হয়ে গেছে আরও আগেই। স্যার এবং মার দুজনের খাওয়া হয়ে গেছে। আমি এখন ওয়াশরুমে যাব। গায়ে জল না দিলে হবেই না, এতটা গরম। শীতটা যাই হোক মোটামুটি ভালো সহ্যই হয়, শীতে অত বেশি কাতর না, কিন্তু গরমেই আমাকে একেবারে অস্থির বানাইয়া ফেলা। আর গরমের কারণেই না বেশি সমস্যা। আজকে র্যাশ বের হয়ে গেছে এদিক দিয়ে। জানি না, আমার যদি পেঙ্গুইনের মতো আমি বরফের দেশে থাকতে মনে হয় ভালো হইতো। কি করব, কিছুই করার নাই। এখন যাই বাথরুমে যাই, আগে একটু গায়ে জল দিই, তারপর ভাত খাবো। সবচেয়ে মজার বিষয় লাগলো কি, মা অত বেশি ইলিশ মাছ পছন্দ করে না, কিন্তু আমি যে কিছু কিছু ভ্যারাইটিস করি, যেমন আজকে কলা পাতা দিয়ে যে ইটা করছি ইলিশ মাছের পাতুরিটা, উনি খুব ভালো খাইছে। কখনো উনি ভাত ওনাকে আমার দেয়া লাগে না, উনি আজকে 2বার ভাত চেয়ে নিছে। আর লাউয়ের কোপ্তাটাও খুব ভালো খাইছে। এটাই ভালো লাগে, যদি কষ্ট করে রান্না করি, সেটা যদি কেউ বলে যে না ভালো হয়েছে, আর কোনো কথা কষ্ট থাকে না সেখানে। খেতে হয়েছে বাড়িতে আজকে ইলিশ মাছ, আমার কি আর তর্স হয়? আমি তাই কোনো রকমে একটুখানি গায়ে জল দিয়ে চলে আসছি। সব কিছু পরে আগে আমি খাবো ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাত। ফ্লেভারটা এত ভালো আসছে, তারা যে এত মজা করে খাইছে, কেন খাইছে এবার আমি বুঝতেছি। গন্ধেই তো মন ভরে যাচ্ছে, মুখের মধ্যে দিয়ে মনে হয় যেন স্বর্গে চলে গেলাম আমি, এত ভালো লাগছে। আমি আর মনে হয় কিছু দিয়ে খাবো না, শুধু এটা দিয়েই খাবো। কথা পরে বলি, আগে খেয়ে নেই। সকাল থেকে এমন রৌদ্র দেখলাম বাবা, মনে হইলো যেন কয়েক বছরে আর বৃষ্টি হবে না। তো এখন আবার টাপুর টুপুর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি কাপড় চাপড় নিয়ে যাই, একটু রেস্ট নেব। ইলিশ মাছ দিয়ে খাইলে তো ঘুম ঘুম আসে আমার। এটা নিয়ে আসছি একটা বিশেষ কারণে, আমাদের ছোট কদম গাছে অনেক কদম ফুল ফুটছে, আমার অনেক ভাল লাগে কদম ফুল। তো এখন পর্যন্ত তো পারি নাই, তো আজকে এটা দিয়ে আমি এখন কদম ফুল পারব। এই 5টা ফুল পারছি, আর বেশি পারি নাই, কারণ সব পারলে এর একটা তীব্র গন্ধ আছে, গন্ধটা অত বেশি ভালো লাগে না, কিন্তু ফুলটা আমার বেশি ভালো লাগে। এখন বাড়ির দিকে যাই, এক জায়গায় রাইখা দিব, 2 দিন অন্তত থাকবে আশা করি। ভালো এক পশলা বৃষ্টি হয়ে গেল বাহিরে। আমি আমার আরও কিছু কাজ ছিল অগোছালো, সেগুলো করলাম। আর আমি এই মগটার মধ্যে কদম ফুলের ডাঁটিগুলো ভেঙে তারপরে রাখলাম, দেখতে খুব সুন্দর লাগতেছে। কদম ফুলের মতোই একটা রান্না আছে, আমি কখনো আপনাদের করে দেখাবো। দেখুন, আপনারা ভাবতে পারেন যে আমার চ্যানেলে সবসময়ের জন্য রান্নার ভিডিওই বেশি থাকে, কিন্তু তাহলে আমি কেন কুকিং চ্যানেল খুললাম না? এটা আপনাদের মনে প্রশ্ন হইতেই পারে, কিন্তু আমি তারপরও ডেইলি ব্লগে খুলছি। কিন্তু আমি রান্না করতে বেশি ভালোবাসি বিধায় তাই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। বিকেলে কয়েকজন গেস্ট আসছিল, তাদের আর আমি ভিডিও নেইনি, কারণ সবাই কমফোর্ট ফিল করে না ভিডিওতে আসার জন্য। তা আজকে অন্যরকম একটা খাবার তৈরি করবো। এখানে আলু সিদ্ধ করে গ্রেট করে এতে সাধারণ কিছু মশলা অ্যাড করে একটা পুর বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি আটাটা আগে একটু মেখে রাখছিলাম। এই আটাটা আমি তেমন কিছু দিয়ে মাখি নেই, ছানার যে জলটা থাকে সেই জলটা দিয়ে একটু বেকিং সোডা, বেকিং পাউডার, লবণ দিয়ে এটা মেখে রেখেছিলাম। কিন্তু এটা অনেক সফট হয়েছে, হাত দিয়ে ধরতে অনেক ভালো লাগছে। এটা অনেকটা পরোটার মতো হয়, কিন্তু আসলে এটা পরোটা না, এটাকে কুলচা বলা হয়। যেহেতু আলুর পুর দিছি, তার মানে আলুর কুলচা। তো এটা অন্যরকম, বেসিক্যালি পরোটা করা হয় তেল দিয়ে ভেজে, আমি কিন্তু জল দিয়ে এই কুলচাটা ফ্রাই করব, আর দারুণ হয়। আপনারা তো দেখতেই পেলেন খুব সহজভাবে। ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, দিছিলাম একটা লবঙ্গ, কাজ হয় নাই, এখন দিয়ে দিলাম একটা মরিচ। ওইটা হইতে হইতে আমি এখানে আর একটা বেলে নিচ্ছি, উপর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দেখতে সুন্দর লাগবে।
ব্যাস হয়ে গেছে। আমার একটা ভুল হয়েছে কি, আমার যেহেতু এটা কড়াইয়ের মতো, তার জন্য এটাকে আমার উল্টাইতে একটু সমস্যা হইতেছে। এটা ফ্রাই প্যান হইলে ভালো হইতো, এটা তো ডিপ বেশি, তাই আমার খুন্তিটা একটু লড়াইতে সমস্যাই হইতেছে। যদি ফ্রাই প্যান হইতো বা আমার যে রুটি ভাজার তাওয়াটা আছে সেটা হইলে সব থেকে ভালো হইতো। যাই হোক, কিছু করার নাই। তারপর ভালো হয়েছে। দেখুন পিছন পাটটা কি সুন্দর রং আসছে, এই রংটাই বেশি ভালো লাগে আর ফ্লেভারটা এত বেশি ভালো লাগে। আমি কিন্তু সাধারণ জল দিয়ে এটা করছি, আপনার অন্য কিছু ভাববেন না। প্রথমে জলটা দিলাম, যখন জলটা টেনে টেনে আসবে তখন ওটা দিয়ে পুরোটাই ঢেকে দিতে হবে, তাহলে সুন্দর মতো হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যেটা যেন মিডিয়াম আঁচে হয়, বেশি হলে নিচ দিয়ে পুড়ে যাবে। ব্যাস মাকে আগে দিয়ে দিই, ওনার ভালো লাগলেই আমার শান্তি। রাতের বেলা সবার জন্য এই খাবারটা যেহেতু আছে একটুখানি কোপ্তা, সেটা দিয়ে এবেলায় চালিয়ে দেব, এটাই হচ্ছে আমার প্ল্যান। আর মাঝে মাঝে একটু এদিক সেদিক খেলে না ভালোই লাগে, যেহেতু আমরা বাহিরে খাই না, তার জন্য ঘরে যতটা যা পারা যায় নিজেরাই সেটা আমি করি। যাই হোক, কী আর করার, মাকে দিয়ে দিছি, এখন আমরা খাবো। এখানে আমার সবটা করা হয়ে গেছে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করি তা সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই জানাবেন আমার এই রান্নার রেসিপি দেখতে কি আপনারা বিরক্ত হন কি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে।